হ্যালো কাছের মানুষজন, আজ চলে আসলাম আমরা নতুন একটা জায়গা দেখতে। অসম্ভব সুন্দর একটি জায়গা, আমি কখনো দেখিনি, এটা ফার্স্ট টাইম। হয়তো বা অনেকে চেনে অনেকে চেনে না, তবে যারা চেনে অবশ্যই কমেন্টে জানাবেন জায়গাটা কোথায়। অসম্ভব সুন্দর জায়গা, একটা পদ্মার চর, যেখানে অনেক 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 সুস্বাদু মাছও পাওয়া যায় পদ্মার। যেটা না বললেই নয়, সেটা হচ্ছে পদ্মা। পদ্মা নদীর মাছ আসলে অসম্ভব মজা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজ আমরা চলে এসেছি রাজশাহীতে একটা পদ্মার চর। সেখানে অসম্ভব সুন্দর জায়গা। এটা একটু সাইডে, কিন্তু এটার মেন যে জায়গাটা, ওখানে অনেক রেস্টুরেন্ট আছে। জায়গাটাও নাকি অসম্ভব সুন্দর, কিন্তু আমাদের সময়ের স্বল্পতার কারণে যেতে পারিনি। তবে আমরা চলে আসলাম পদ্মার চর দেখতে। দেখেন, এত রৌদ্রের ভিতরে, ঠাঠা রৌদ্রের ভিতরে, তারপরেও আমার কেন জানি ভালো লাগছে, অনেক বেশিই ভালো লাগছে, কারণ ওইখানে অনেক বাতাস ছিল মাশাল্লাহ। তো এত রৌদ্রের ভিতরে আমি, আমার বাচ্চা, আমার বোনের হাজব্যান্ড, বোনের বাচ্চা সবাই মিলে চলে আসলাম সুন্দর একটা দৃশ্য দেখার জন্য। প্রকৃতি আসলেই মনোরম, প্রকৃতির পরিবেশটা এত মনোরম ছিল মাশাল্লাহ, সেটা বলে বোঝানো যাবে না। যারা কখনো যাননি অবশ্যই তারা ট্রাই করবেন যাওয়ার জন্য, কারণ এখানকার ভিউটা অস্থির, একেবারেই অসম্ভব সুন্দর। আমি তো আমার লাইফে ফার্স্ট টাইম এভাবে দেখলাম। এর আগেও দেখছি, বাট এতটা কাছে যে আমি কখনো দেখি নাই। অসম্ভব সুন্দর একটা প্রকৃতি, মাশাল্লাহ মাশাল্লাহ, আল্লাহর নিয়ামত অসম্ভব সুন্দর, যা শুকরিয়া করে বলা যাবে না। বাতাস তো মাশাল্লাহ। আর পদ্মার চরের পাশে রয়েছে কাশবন। আর মেয়েরা যদি থাকে, কাশবনের কাছে যাবে না, সেটা কি কখনো হয় বলেন?